মন্ত্রী পাহাড়ে জনসংযোগে তিনি মহাকাল মন্দিরে তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আবির রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানাতে পারবে আরো ভালোভাবে। আবির, দেখো, দার্জিলিং এ তিনি গত দুদিন ধরেই তিনি রয়েছেন। আজকে তিনি কলকাতা ফিরে যাবেন উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে। আজকে সকালেও জনসংযোগ করতে তিনি পাহাড়ের রাস্তাতে ছিলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এসছেন হচ্ছে দার্জিলিং এর মহাকাল মন্দিরে। জানো যে পাহাড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা এবং এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে অনেক আলোচনা হয়। তিনি দার্জিলিং এ আসলে সাধারণত এই মন্দিরে একদিন আসেন পুজো দিতে। তো আজকেও তিনি জনসংযোগ পর্বের মধ্যে তিনি এই মহাকাল মন্দিরে এসেছেন এবং সেখানে পুজো দিচ্ছেন। তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন, প্রশাসনের একাধিক আধিকারিক তারা রয়েছেন এবং তারা এই মহাকাল মন্দিরে তাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী তিনি এখানে পুজো দিচ্ছেন। গত কয়েকদিন ধরে তুমি জানো যে উত্তরবঙ্গের বিভিন্ন পরিস্থিতি কখনো তরাই ডুয়ার্সের বা কখনো পাহাড়ের বেশ কতগুলি জায়গাতে তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন, তিনি খতিয়ে দেখেছেন, রিভিউ বৈঠক করেছেন এবং বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন। এবং গতকালকে জনসংযোগের জন্য তিনি যখন রাস্তাতে ছিলেন তখনও প্রশাসনিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে বেশ কিছু নির্দেশও তিনি দিয়েছিলেন। আজকে সকালবেলাও তিনি যখন দার্জিলিং এর রাস্তাতে তিনি যখন বেরোন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, পথচলতি মানুষের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং বেশ কতগুলি জায়গা হচ্ছে পাহাড়ের যে ধস তা নিয়ে তিনি সতর্ক করেছেন। সঙ্গে অনিক থাপা রয়েছেন, রোহিণী রাস্তার কাজ কি চলছে, সুখিয়া পুকুরি মিরিকের কি অবস্থা, সেই বিষয়গুলো তিনি খোঁজ খবর নিয়েছেন এবং তিনি জানিয়েও গিয়েছেন যে প্রত্যেক মুহূর্তে অনিক থাপা এবং একই হচ্ছেন দার্জিলিং এর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সরাসরি মুখ্য সচিব এবং তার কাছে যেন এই রাস্তার পরিস্থিতি সম্পর্কে বা বাকি পরিস্থিতি নিয়ে তার কাছে যেন রিপোর্ট জানায়। এবং যেহেতু পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে ফের পর্যটকদের ঢল নামবে, তা দিওয়ালির পর সময় থেকে শুরু হয়ে যাবে। ফলে এই সময় যেন কোনো মানুষের যাতে কোনো ধরনের এখানে অসুবিধা না হয় সে ব্যাপারেও বারবার ধরে সতর্ক করেছেন এবং নজর রাখতে বলেছেন। তো এই মুহূর্তে তিনি দার্জিলিং এর মহাকাল মন্দিরে তিনি রয়েছেন এবং সেখানে তিনি পুজো দিচ্ছেন। বুঝতে চাইবো, পাহাড় একটা খুব খারাপ সময় কাটিয়েছে। এই খারাপ সময় কাটানোর পর বা যখন কাটিয়ে উঠে পাহাড়ের নিজের উচ্চতায় ফিরতে চাইছে, ঠিক সেই সময় সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান আবির, কি আমার কথা শুনতে পাচ্ছে? আবিরের সঙ্গে কথা বলবো। মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গতকালও দেখলাম জনসংযোগ করতে দেখে এবং তারপরেও তিনি গতকালের প্রশাসনিক বৈঠক থেকে তিনি নির্দেশ দিলেন যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলোয় কিভাবে কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জল, পাহাড়ে সেই জলের বিষয়েও কথা হচ্ছে। আবির, পাহাড় একটা খুব খারাপ সময় কাটিয়ে পাহাড় নিজের উচ্চতায় পৌঁছতে চাইছে, ঠিক এইরকম সময় সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান পাশে গিয়ে দাঁড়িয়েছে দুর্গতদের। আমি একটু বোঝার চেষ্টা করব যে আগামী বছর 2026 সেই ভোটের দামামা এখনই বেজে গেছে বঙ্গে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে সুর চড়াচ্ছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড় সফর, পাহাড়ের জনসংযোগ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, পাহাড়ে সরাসরি 3টে বিধানসভা আসন রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। এর বাইরেও পাহাড়কে সংযোগ করে বা পাহাড়ের মানুষজনের ভোট যে জায়গাগুলির উপর নির্ভর করে এরকমও বেশ কতগুলি বিধানসভা আসন রয়েছে। উত্তরবঙ্গের যে 54টি বিধানসভা আসন তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তার রাজনৈতিক সমীকরণ রয়েছে এবং তার উপর ভিত্তি করে এই রাজনৈতিক আলোচনা বারবার ধরে চলে। অতএব একদমই ঠিক যে আমরা দেখেছি যে কখনো রাজনৈতিক কারণে হোক, কখনো প্রাকৃতিক কারণে হোক, বারবার ধরে নানা ধরনের সমস্যার সম্মুখীন পাহাড়কে হতে হয়েছে। এবং এবছর একেবারে উৎসবের সময় দুর্গাপুজো মিটতে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে এসছে এবং সেটা শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রে নয়, মানে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক ধরে আমরা বলছি না, এর বাইরেও হচ্ছে ডুয়ার্সের একটা বড় অংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা মস্ত বড় প্রভাব অবশ্যই পড়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই প্রশাসনিক প্রধানের থাকা, পরিস্থিতির দিকে নজরে রাখা, কথা বলা, সেটা অবশ্যই বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য। এবং যেটা বারবার ধরে দেখো, পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে তাকে আমরা দেখতেও পাচ্ছি যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কিছুক্ষণ আগে মহাকাল মন্দিরে যারা ট্রাস্টি ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। ঠিক, আবির, ধন্যবাদ।